তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর আজকের ব্লগটা একটু সকাল সকালেই শুরু করলাম। আর এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে দিদি রেডি হচ্ছে, কারণ আজকে যাব আমরা হচ্ছে দীঘা, তার জন্য সকাল সকাল রেডি হওয়া। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, দেরি না করে আমরা ঝটপট সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর গাড়ি চলে এসছে, গাড়িওয়ালা দাদা ফোন করেছিল। তো মাসিমারা কেউ যাচ্ছে না, আমাদের ফ্যামিলিটাই আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। তো চলো যাওয়া যাক। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। তো বন্ধুরা, পাক্কা 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে এসে পৌঁছলাম দীঘা। তো এসে তো আমার অবস্থা খুবই খারাপ, গাড়িতে প্রচণ্ড মাথা ঘুরেছিল আমার। আর তার জন্য একটু রেস্ট নেওয়ার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো তার আগে আমরা এখানে ডাবের জল খেয়ে নেব, আমার বোন আর আমি। আর এই যে দুইজনে 2টা ডাব নিয়ে নিয়েছি। তো দিদি খাবে না বললো। আর খাওয়া দাওয়ার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো দেখা যাক এক্সপ্রেশনটা কেমন হয় আমাদের। আর এই যে দেখো দৃশ্যটা, জাস্ট ওয়াও, মানে বলার কোনো ভাষা নেই। জীবনে প্রথমবার আমি দেখছি এমন একটা অপূর্ব জায়গা। তো এই যে দেখো, কেউ কেউ স্নান করার জন্য পাথরের সমুদ্রের খুব কাছাকাছি চলে গেছে, কারণ ঢেউ এসে তাদেরকে স্নান করিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা ভিড়ের মধ্যে না থেকে একটু ফাঁকায় চলে গেলাম। আর এই যে আমরাও নেমে গেছি, আমার বোন আর আমি। মানে খুব কাছাকাছি যাইনি, কারণ আমাদের ভয় হচ্ছিল। আর এখন যেহেতু সকাল, তো এখন কেউ নামেনি, কারণ এখন প্রচণ্ড ঢেউ। তো ওখানে থাকার কিছুক্ষণ পর আমরা এখন এই যে ভিড়ের ভেতরে একটু একটু করে ঢুকছি। আর এদিকে একটু বেশি মানুষ, তো আমরা ফাঁকাতেই গিয়েছিলাম, আর ওখানে বেশি ভালো লাগছিল আমার। তো এই যে দেখো ঢেউ কত। আর তারপর আমরা এই যে সকালে যেহেতু কিছু খাইনি, সেই সকাল 6টার সময় বেরিয়েছি, তার জন্য এখানে আমরা ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি, বোন আর আমি। আর দিদি ঘুগনি মুড়িও খাবে না। তো এই যে দেখো আশেপাশের জায়গাগুলো। তো বন্ধুরা, ভোরে যদি আসতে পারতাম তাহলে সূর্য ওঠা দেখতে পেতাম, কিন্তু আমরা একটু লেটে এসেছি, তার জন্য ওটা দেখা হলো না আমাদের। আর এই যে দেখো কতগুলো মানুষ বসে আছে ধারে ধারে। আর কেউ কেউ খুব কাছাকাছি গিয়েছে স্নান করার জন্য। তো এরা সবাই অপেক্ষা করছে ঢেউটা কখন একটু কমবে, আর কখন তারা সবাই মিলে স্নান করতে নামতে পারবে। তো এই যে দেখে নাও, এখানে রুম ভাড়াও পাওয়া যায়। তো আমরা যেহেতু বেড়াতে এসেছি, ওখান থেকে এসেছি। আর এখন বাজে মোটামুটি 10টা। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম আশেপাশে। তো বন্ধুরা, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এই যে দেখো আমার জামাইদা আমার বর নেমে পড়েছিল, ওরাও কাছাকাছি চলে গেছে স্নান করার জন্য। আর এমন বড় একটা ঢেউ এসে তাদেরকে ফেলে দিয়েছে যে তাদের হাঁটু ব্যথা হয়ে গেছে পাথরে লেগে। এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তারা কিন্তু পুরো ভিজে গেছে, স্নান করে নিয়েছে। আর ভয়ে কিন্তু আমরা নামতে পারছি না। আর আমরা এক্সট্রা কাপড়ও নিয়ে যাইনি, তার জন্য আমরা নামিনি। আর এই যে ওরা এখনও বসে আছে। আর বোন আর আমিও এখানে নেমে পড়েছিলাম, কাছাকাছি চলে গেছিলাম। তো বন্ধুরা, এই যে দেখো ঢেউ কমে গেছে আর নিচে বালি বেরিয়ে গেছে। তো মানুষ, শুধু মানুষে মানুষ, দেখে নাও। আর এখানে আমার বর আর আমার জামাইদাও স্নান করতে চলে এসেছিলো ওখান থেকে। তো আমার বোন আর আমি ওখানেই ছিলাম ফাঁকাতে। আর জামাইদা, দিদি, আমার বর, আমার ভাই এখানে এসেছিলো, আর ভাই ভিডিওটা করে দিয়েছে। তো এই দৃশ্যটা শুধু দেখো। তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবা দীঘা সমুদ্রে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগলো, খুবই ভালো। তো এই যে দেখো জামাইদারা আবার এখানে চলে এসছে, আর বোনও এখন নেমে পড়েছে। আর বোন বলছে খুবই ভালো লাগছে দিদি, আয়, আমাকেও ডাকছিলো। তো দেখো বন্ধুরা, এখানে এসে কত সুন্দর একটা জিনিস পেয়েছি। এমন ঢেউ এসে এই চশমাটাকে উপরে নিয়ে এসেছিলো, তো সঙ্গে সঙ্গে আমরা গিয়ে চশমাটা নিয়ে নিলাম। আর এই যে দেখে নাও, আমার বর একটা কাঁকড়া পেয়েছে, তো তাকে লাফ দিল।
ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া। তো বন্ধুরা আমরা এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে যাচ্ছি হেঁটে হেঁটে, আর ভাইয়েরা উপাস দিয়ে চলে গেল গাড়ি নিয়ে। তো আমরা ভাবছি দেখতে দেখতে হেঁটে হেঁটেই চলে যাই, তার জন্য সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি রাস্তাটা। তো আমরা যাচ্ছি দিদি, জামাইদা, আমি, আমার বর, বোন। তো আমরা এই কয়েকজনেই এসেছি, আর সরস্বতীর তো ছোটো বাচ্চা, তাকে আনা হয়নি, আর ওরা এর আগে এসে দেখে গেছে। তো এরপরে আসলে অবশ্যই সবাই একসঙ্গে আসবো, আমার ছেলেকেও নিয়ে আসবো তখন। তো বন্ধুরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা মাত্র 10 মিনিট রাস্তা। আর এই যে দেখো ওল্ড দীঘাতে গিয়ে কত সুন্দর একটা মন্দির পেয়ে গেছি আমাদের জগন্নাথ বাবার। তো এখানে এসে একটু প্রণাম করে নিলাম সবাই মিলে। আর বিশ্বাস করো গাড়িতে আসার সময় আমার মনে হচ্ছিল আমি কিছুই এনজয় করতে পারবো না, কিন্তু এসে সমুদ্র দেখে এতটা ভালো লাগলো যে আমার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আর এই যে দেখো ঘোড়াগুলোকে কত সুন্দর সাজিয়ে রেখেছে, কেউ যদি ওঠে পয়সা দিয়ে তাহলে উঠে বেড়াতে পারবে। তো বন্ধুরা আমরা কিন্তু নিউ দীঘাকে বেশি টাইম দিয়ে ফেলেছি, আর ওখানে সারাদিন ছিলাম, আর এখানে এসে 4টে বেজে গেছিলো। তো আমার কিন্তু নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা বেশি ভালো লাগলো, কারণ এখানকার জায়গাটা একটু অন্যরকম ওখানকার থেকে। তো আগে জানতাম না, আর এখানে আসতে যাইনি কিন্তু আমরা, তো ভাই জোর করে আনলো আমাদের যে ওখানে একটু দেখ গিয়ে, কারণ ও আগে এসেছিলো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দোকান, কাঠের সব জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। তো এখানে আমরা কিছু নেওয়ার জন্য দেখে নিচ্ছিলাম, ভাবছিলাম যে দীঘা এসেছি বাড়িতে কিছু নিয়ে যাব না, দীঘার চিহ্ন, তো তার জন্য এখানে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু দাম প্রচুর চাইছিল। আর নিউ দীঘাতে কিন্তু আমাদের দোকানপাট কিচ্ছু ঘোরা হয়নি, কারণ সব প্রথম এসেছি তো সমুদ্র দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমরা এখানে বেশি টাইম দিতে পারলাম না, গাড়িটাও ওয়েট করছিল আমাদের জন্য অনেকক্ষণ থেকে। তো বন্ধুরা এখানে কিন্তু প্রায় সব জিনিসই কাঠের বানানো, আর সব জিনিসের উপরে এই যে দেখো দীঘা লেখা আছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। তো দেখা দেখি হয়ে যাওয়ার পর এই যে দেখো ওল্ড দীঘাটা। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের নিউ দীঘা ভালো লেগেছে না ওল্ড দীঘা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালো দুটোই, কিন্তু আমার ওল্ড দীঘাটা বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা নিউ দীঘাটা হচ্ছে পাথর দিয়ে বাঁধানো পুরো ধারগুলো, আর এটা কিন্তু গোটাটাই ঢালাই করা আছে, বসার জন্য এই যে জায়গা করা আছে। তো আমরা নেমে পড়লাম, আর আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই, তাও আমরা নেমে পড়লাম দিদি, আমি আর আমার বোন। তো আমার জামাইদা আর আমার বর গেছে স্নান করতে, আর ততক্ষণে আমরা একটু নেমে ঘোরাঘুরি করে নেই, কারণ ওরা আসলেই আবার তাড়া দেবে আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে। তো এখানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে বিশ্ব বাংলা, আর এখান থেকে দৃশ্যটা দেখো ওল্ড দীঘার। তো এই যে বলতে বলতে আমার বরেরা চলে আসলো, আর আমার বর সত্যি তাড়া দিচ্ছে যে চলো তাড়াতাড়ি, ড্রাইভার বাড়ি চলে যেতে চাইছে আমাদের রেখে। তো তো আমরা এখন ঝটপট বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।